108তম ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী শংসাপত্রগুলিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় অঞ্জন পাল মহাশয়কে। অঞ্জনদা মঞ্চে আসছে, জোরে তাকে শ্রী অঞ্জন পাল শংসাপত্র তুলে দিচ্ছেন। পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সরমা পাল। জোরে জোরে হাততালি। আর শংসাপত্র প্রদান করছেন মুরারি মোহন পাঠক। ঠিক আছে, পাল্টে নাও। জোরে জোরে হাততালি। এবারে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী অঞ্জন পাল শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়কে। আরো জোরে। এবং শংসাপত্র প্রদান করছেন শ্রী শীতল রায় শ্রী রামকৃষ্ণ পালকে। জোরে। দাদা, আজকালের রাজনৈতিক প্রেক্ষাপটে, জাতীয় যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে ইন্দিরা গান্ধীজির কর্মকাণ্ড কতটা প্রাসঙ্গিক, কতটা তাকে আমরা অনুসরণ করব? 108তম শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমি বলতে পারি যে ইন্দিরা গান্ধীর জীবন এবং দর্শন কোনোটাই অপ্রাসঙ্গিক নয়, পুরোটাই প্রাসঙ্গিক। সারা ভারতবর্ষের বুকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে মানুষ যে সুযোগ পেয়েছিল, সেটা আমার মনে হয় না তার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের মানুষ এভাবে কোনো সুযোগ পেয়েছে। একের পর এক পরিকল্পনা করে ভারতবর্ষের প্রযুক্তি, ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের কৃষি, ভারতবর্ষের শিল্প, যেভাবে তিনি উন্নয়নের ধারাকে সারা ভারতবর্ষের বুকে বজায় রেখে গেছেন, এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী রামকৃষ্ণ পাল। জোরে হাততালি, জোরে হাততালি। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী মুরারি মোহন পাঠক। আজকে এই মঞ্চে চাঁদের হাট আপনারা দেখেছেন। এবারে মাননীয় সাংসদ শ্রী অধ্যাপক শ্রী সৌগত রায়ের মুখে আমরা আজকেই ইন্দিরা গান্ধীর 108তম জন্মবার্ষিকীতে উজ্জ্বল বক্তব্য শুনে নেব। নমস্কার। আজকে 19শে নভেম্বর আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশ নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আমার সৌভাগ্য যে আজই সকালে আমি দিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধী মূর্তিতে ছবিতে পুষ্পাঞ্জলি দেওয়া। রাহুল গান্ধী ছিলেন, খার্গে ছিলেন, আমাদের লোকসভা স্পিকার ছিলেন। আবার সন্ধ্যেবেলা রামকৃষ্ণ পালের ডাকে এখানে ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে এসেছি। এটা আমার সৌভাগ্য বলেই আমি মনে করি। আজকে রামকৃষ্ণ ছাড়া মঞ্চে রয়েছেন শীতলবাবু, মুরারিবাবু, কমলাম, মানু। আর এরা বরানগরের যত পুরনো জাতীয়তাবাদী কর্মী ছিল, সিপিএমের গীতি প্রদর্শনের সামনে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেছে, তাদের সবাইকে স্মরণ করেছেন। আর যারা বেঁচে আছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন। এটাও একটা খুব ভালো প্রচেষ্টা। আমি এর জন্যে জাতীয় উৎসব কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানাই।
আজকে ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলতে শুরু করলে তার কোনো শেষ নেই। আজকে ইন্দিরা গান্ধীর 107তম জন্মদিন, তো সব জায়গাতেই এটা পালন হচ্ছে। আপনিও আজকে এখানে এসেছেন, দিল্লিতে ছিলেন, কেমন কি বলবেন? না, আজ সকালেও তো আমি ইন্দিরা গান্ধীর ছবিতে পার্লামেন্টে ফুল দিয়েছি, এখানেও দিলাম। ইন্দিরা গান্ধী তো আমাদের নেত্রী ছিলেন, দেশের নেত্রী ছিলেন, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দাদা, আজকের দিনে ইন্দিরা গান্ধীর কর্মজীবন নিয়ে আপনি কি বলতে চান, কতটা প্রাসঙ্গিক? পুরোপুরি প্রাসঙ্গিক। আমি তো বললাম যে ইন্দিরা গান্ধী যে কোনো বড় অবদান, একটা তো বাংলাদেশের স্বাধীনতা, সেটা তিনি এনেছিলেন। আর দুর্ভাগ্য বাংলাদেশে অবস্থাটা ভালো নয়। আর তাছাড়া তিনি দেশকে এক রাখতে গিয়েই খালিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, তার জন্য তার জীবন দিতে হয়েছে। তাই দেশপ্রেম ব্যাপারটা যতটা প্রাসঙ্গিক, ইন্দিরা গান্ধীও ততটা প্রাসঙ্গিক। দাদা, বিগত দিনে জাতীয়তাবাদী সংগ্রামী যারা আজকে নেই তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানিয়েছে, যারা আছে তাদেরও আজকে জানিয়েছে রামকৃষ্ণ। খুব ভালো প্রচেষ্টা। বরানগরে তো যারা সিপিএমের বিরোধিতা করতো তাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তা তাদের সম্মান জানিয়ে খুব ভালো কাজ করেছে। জন্মবার্ষিকী প্লাস এখানে রামকৃষ্ণদার উদ্যোগে প্রবীণ এবং নবীনদের যে সম্বর্ধনা জানানো হচ্ছে, কেমন লাগলো? খুব ভালো। মানে আমার মনে হয় যে শেখার কোনো শেষ নেই, এবং আমার তো শেখার সবে শুরু। তো যারা দীর্ঘদিন ধরে যারা সংগ্রামের মধ্যে দিয়ে আজ এসছেন, তাদের থেকে যে শিখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং রামকৃষ্ণদা আছে, শর্মা বৌদি আছে, শীতলদা আছে, মুরারি কাকা, যারা এই সুন্দর প্রোগ্রামটি অর্গানাইজ করেছে, সত্যি শেখার মতো। কারণ দীর্ঘ লড়াই সংগ্রামের পর কিন্তু আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, এবং আজকের দিনে এই জিনিসটা উদযাপন করাটা একদম আইডিয়াল দিন বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, 163 জন যারা প্রবীণ সংগ্রামী, যাদের আমরা হারিয়েছি, যারা সে কংগ্রেস আমল থেকে জাতীয়বাদী নেতৃত্ব, এবং তারা সহ যারা এখনও আমাদের মধ্যে সকলে রয়েছেন, নবীন প্রবীণ মিলিয়ে তাদেরকে মানপত্র দেওয়া, এই যে সম্মান জানানো, সম্বর্ধনা জানানোটার একটা সুন্দর, আর তো কিছু পাওয়ার নেই তাদের। তো এইটা খুব ভালো একটা ভাবনা, এবং আমি তার পাঠ হতে পেরে আমার খুব ভালো লাগছে, শিখতে পারলাম অনেক কিছু। বিধায়ক হিসাবে সামনে আর কি করার পরিকল্পনা? সবে তো শুরু কাজ, অনেক কিছু করার পরিকল্পনা আছে, কিন্তু সব কিছু তো ম্যাজিকের মতো হয়ে যাবে না। ধীরে ধীরে আমরা প্রত্যেককে নিয়ে, আমার প্রত্যেক নেতৃত্বকে নিয়ে সাথে আমরা কাজগুলো এগোচ্ছি, এবং একটা একটা করে আমরা সুন্দরভাবে আমার এক্সপিরিয়েন্স জেতার পর থেকে খুবই ভালো। কারণ বরানগরের আমার যারা নেতৃত্বরা রয়েছেন, তারা প্রচণ্ড কোঅপারেট করেন এবং প্রচণ্ড তারা ডিসিপ্লিনড। তো আমি খুব খুশি তাদেরকে পেয়ে। প্রতিশ্রুতির মধ্যে তো 2-3টে পালন হয়ে গেছে। আর ফুড ব্রিজটা কবে থেকে চালু? ফুড ব্রিজটা তো একটু সময় সাপেক্ষ, কিন্তু শুরুটা হয়ে গেছে। কারণ কেএমডিএ থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, এবং তারা ইন্সপেকশন করে গেছেন, এবং নেক্সট যেরমভাবে যা প্রসিজিয়ার আছে সেইগুলোর মধ্যে দিয়ে আশা করি বছর খানেকের মধ্যে আমরা হয়ে যাবে মনে হয়। শ্মশানঘাটের গেট, হ্যাঁ, শ্মশানঘাটের গেট আমরা একটা করছি, ওখানে আবেদন জানিয়েছিলেন রামকৃষ্ণদা আবারও। তো এই টুকটুক করে এগোচ্ছি, দেখা যাক। সবাইকার সহযোগিতা নিয়ে আমরা একটা অ্যাজ এ টিম আমরা কাজ করছি, এটাই তো ভালো যে সকলে মিলে কাজ করছি। থ্যাংক ইউ মাস কি সুইট, থ্যাংক ইউ। সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি একটা প্রয়োজনীয় ঘোষণা করবেন, আপনি একটু শুনুন দয়া করে। আমি যেতে গিয়েও যেতে পারলাম না, রয়ে গেলাম, সকলকে আটকে দিলাম। আমার এই প্রোগ্রামটা এত সুন্দর লেগেছে যে আমি ডিসাইড করেছি যে আমি আমার বিইউপি ফান্ড থেকে, আমার তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে আমি একটা সুন্দর ফলক করে এই সবকটি নাম, প্রায় 200টি নাম হবে, প্রায় এই 200টি নাম
আমি চেষ্টা করবো, আমি অমরদার সাথে তাই জিজ্ঞাসা করছিলাম যে টেকনিক্যাল বিষয়গুলো কি করা যেতে পারে, যাতে অনেকগুলো নাম যেহেতু, এবং সেটা আমরা দরকার পড়লে পৌরসভার ওখানে আমরা এটা যাতে পার্মানেন্টলি আমরা রাখতে পারি, এবং আগামী প্রজন্ম আমার মতো, আমিও তো জানি না, তো বরানগরে এবং সব জায়গায় আগামী প্রজন্ম তারাও জানবে। তো আমি চেষ্টা করব আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা তাদের সম্মান জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ। দেশ রক্ষা